الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون. أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين. ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি মেহেরবানি করে আমাদেরকে কোরআনের মাহফিলে বাদ মাগরিব একসাথে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্রেরণ করছি আখির নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, আমরা সূরা আল কাসাস থেকে ধারাবাহিক তাফসির শুনছিলাম। তো ইতিমধ্যে 59টি আয়াতের তাফসির শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে 60 নম্বর আয়াত থেকে আমরা যথারীতি তাফসির শোনার চেষ্টা করব। আলোচনায় তাফসিরে আমরা যা কিছু জানব আমরা যেন তার উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগের আয়াতগুলোতে যে বিষয়ে আলোচনা হয়েছে আমরা কিছুটা ধারণা লাভ করেছি। প্রথমত হলো একটু আপনাদের স্মরণে থাকার জন্য টাচ করছি যে হেদায়েতের বিষয়ে আমরা আলোচনা শুনেছিলাম। হেদায়েত শব্দের অর্থটা কি? জি, হেদায়েত মানে হলো পথ দেখানো, পথ নির্দেশনা। তো সেই ক্ষেত্রে হাদি বা পথ নির্দেশক হচ্ছেন নবী রাসূলগণ এবং তাদের কাছে প্রেরিত আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাবসমূহ কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এবং অন্যান্য সহিফা। এবং নবী রাসূলদের অবর্তমানে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, ইসলামের দ্বীনের আলেমগণ হচ্ছেন পথ নির্দেশক। তারা কোরআন এবং সুন্নাহর আলোকে পথের নির্দেশনা দিয়ে থাকেন। তো হেদায়েত শব্দের অর্থ হলো পথ দেখানো, আর একেবারে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। এইটা কোনো নবী রাসূলদের ক্ষমতার মধ্যে নাই। তারা শুধু পথ দেখাবেন, আর এই পথ কেউ দেখে যদি পথে চলতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মাঝে ঈমানের নূর তিনি ঢেলে দেন। এই বিষয়গুলো আমরা আলোচনায় শুনেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে সহায় সম্পদ লাভ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে নিয়ামত দান করেন, এই সমস্ত নিয়ামতের বিষয়ে কিছু আলোকপাত করছেন।
আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, যে আমি তোমাদেরকে যা দান করেছি, তোমাদেরকে যা দেওয়া হয়েছে, আমি দিয়েছি, তোমাদের কাছে যা এসেছে নিয়ামত স্বরূপ, মিন শাইইন, যা কিছু এসেছে, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার ভোগের সামগ্রী মাত্র, ও জিনাতুহা, এবং দুনিয়ার সৌন্দর্য। অর্থাৎ মানব জাতিকে আল্লাহ তাআলা যত সহায় সম্পদ দিয়েছেন, এটা হচ্ছে দুনিয়ার ভোগবিলাসের বস্তু এবং সৌন্দর্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, যে দুনিয়ার যে ভোগবিলাসের সামগ্রী, সৌন্দর্য, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে অপার নিয়ামত রয়েছে, সেটা হচ্ছে আরও উত্তম এবং স্থায়ী। সূরা আল কাহাফে আল্লাহ তাআলা ৪৬ নম্বর আয়াতে যেটা বলেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং ধন সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার কি বলেন? সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান এবং ধন সম্পদগুলো। শুধু সন্তান এবং ধন সম্পদ না, এর মধ্যে কিন্তু মানুষের চাহিদার সব কিছু ইনক্লুড হয়ে যায়। আপনার আমার যত চাওয়া আছে, বৈধ যত চাওয়া আছে দুনিয়াতে, আমরা যা কিছুই চাই দুনিয়ার ভোগবিলাসের জন্য, সব কিছু এর মধ্যেই এসে যায়। তো এগুলোকে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার সৌন্দর্য। আর পক্ষান্তরে ওয়াল বাকিয়াতুস সালিহাতি খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, আল্লাহ তাআলা যেটা বললেন যে এর বাহিরে, তোমরা দুনিয়ার সৌন্দর্যের বাহিরে যত নেক আমল তোমরা করো আল্লাহর জন্য, এই আমলের মধ্য দিয়ে তোমরা আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান আশা করতে পারো, এবং সেই প্রতিদানটা স্থায়ী হবে, এটা কোনো অস্থায়ী না। তবে দুনিয়ার জিনিসগুলো হচ্ছে অস্থায়ী, এটা কখনো কাজে আসতে পারে আখিরাতে, কখনো নাও আসতে পারে। এখন এই যে ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাতটা আসলেই কি? অনেক তাফসীর এসেছে এই বাকিয়াতুস সালিহাতকে নিয়ে। তার মাঝে একটা তাফসীর হলো এই যে মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে এমন সব আমল যেগুলো প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন, তার মাঝে হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে হচ্ছে আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বরূপ, প্রশংসা স্বরূপ, তার মহানত্ব বড়ত্ব ঘোষণার যে বাক্যগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে বাকিয়াতুস সালিহাত। এগুলোর আমলটা পরকালে পাওয়া, এগুলোর প্রতিদানটা পরকালে পাওয়া যাবে, এবং এটা থাকবে স্থায়ী প্রতিদান। আর দুনিয়ার বাকি যত সম্পদ আছে এগুলো অস্থায়ী। ধরুন আপনি কষ্ট করে যে টাকা পয়সা উপার্জন করেন, ভারী গাড়ি যাই করেন, ইন্তেকালের সাথে সাথে এগুলোতে কোনো ফায়দা আপনি পাবেন না, নাও পেতে পারেন। এমনকি সন্ততি যাদের আছে, এরা যদি বড় হয়, এরা যদি ভালো মানুষ হয়, ওয়ালাদুন সালেহ হয়, তখন হয়তো আপনার কাজে আসতে পারে। এছাড়া এই সন্তান দিয়েও আপনার কোনো কাজে আসবে না। কিন্তু এই পরিবার পরিজনকে লিড করতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে, সকালে, বিকেলে, দুপুরে, রাত্রে, এমনকি ফজরে আপনি যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এভাবে করে সময় ব্যয় করেন নামাজ পড়ার ক্ষেত্রে, একটু ফুরসত করে কোরআন তেলাওয়াত করেন, নামাজ শেষে একটু তাসবিহ করেন, আল্লাহর প্রশংসা করেন, তারপরে কি করেন? একটু দান সদকা করেন, মানুষের একটু উপকার করেন। ফাঁকে ফাঁকে আমরা এটা করি না? নাকি এটা রুটিন মাফিক করি? ফাঁকে ফাঁকেই করি, কিন্তু পরিবারের কাজ করতে গিয়ে, সমাজের কাজ করতে গিয়ে এটা ফাঁকে ফুঁকে আমরা একটু সময় করে নিয়ে কাজগুলো করি। এই যে
সময় করে আমরা যে কাজগুলো করি, যেগুলো হয়তো আমরা বুঝতে পারছি না যে এটাই হচ্ছে আমাদের আসল কাজ, কিন্তু এর সওয়াবটা আল্লাহর কাছে স্থায়ীভাবে থেকে যাচ্ছে। আপনি কিন্তু এটার সওয়াব, এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবেন, এবং এটা ক্ষণস্থায়ী না, অল্প সময়ের জন্য, এটা দীর্ঘ সময়ের জন্য, এটা স্থায়ী। আর আমরা যেটাকে স্থায়ী মনে করি, আমাদের জব, আমাদের ব্যবসা, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাজনীতি, এটাকে রুটিন ওয়ার্ক করে নিচ্ছি, যেটা করাই লাগবে, এবং জোর দিয়ে প্রয়োজনে নামাজ একটু পরে পড়বো, প্রয়োজনে জাকাত আমি আল্লাহ রাস্তায় দান করব পরে, প্রয়োজনে জিকির আজকার আজ নাই করলাম, বাকি কাজগুলো করি, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এগুলো এখানেই শেষ হয়ে যাবে। আপনি কাজ করেছেন, শেষ। কিন্তু একটু কষ্ট করে মাঝে মধ্যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আল্লাহকে যে স্মরণ করছেন, আল্লাহর তাসবিহ করছেন, আল্লাহর জিকির করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, এই কষ্ট করে, এই জিনিসগুলো স্থায়ীভাবে আল্লাহর কাছে থেকে যাবে, এবং এটার সওয়াব পরকালে পাবে। তো এটাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আল্লাহর কাছে, আল্লাহর জন্য যে আমলগুলো করা হয়, এটাই হচ্ছে সর্বোত্তম আমল, সর্বোত্তম কাজ, আর এটা স্থায়ী, এটা কিন্তু অস্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোর স্থায়ীভাবে প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। তো এই জন্য আমাদের শিক্ষা হলো, পারিবারিক, সাংসারিক, ব্যবসায়িক, চাকরির জীবনের, মানে যত কাজগুলো আমরা করি, এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জন্য কাজ করা না, বরং আমাদের কাজগুলো, ব্যবসাগুলো সাজাতে হবে যে আগে প্রায়োরিটি দিতে হবে দ্বীনকে, আল্লাহর জন্য যে আমরা কাজ করি এগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে, বাকি আমার ব্যক্তিগত জীবনের জন্য, পারিবারিক, সাংসারিক, সমাজের, রাষ্ট্রের যে কাজগুলো করব, সেটাকে আমরা এমনভাবে মেনটেন করব যেন আল্লাহর কাজটা ডিলে না হয়, আল্লাহর কাজটা অন টাইমে হয়। মূল কাজটা কোন সময় হয়? অন টাইমে হয়। বাকিগুলো আমরা এভাবেই সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আফালা তাআকিলুন, তোমরা কি এই বিষয়গুলো অনুধাবন করো না, বুঝো না? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকীহি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াওমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ব্যক্তির উপমা দিচ্ছেন। একজন হচ্ছে যিনি আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর জন্য কাজ করতে গিয়ে দুনিয়াতে হয়তো তার খুব বেশি ধন সম্পদ হয় না, দুনিয়ার সৌন্দর্যতা খুব একটা সে পায় না, তার কথা বলছেন। আর আরও একজন ব্যক্তি যিনি দুনিয়াতে সম্পদশালী, তাকে দুনিয়ার সাজ সরঞ্জাম, মাতা, ভোগের সামগ্রীর কোনো অভাব নাই, তার পরিণতি, এবং যার অভাব আছে কিন্তু সে আল্লাহকে স্মরণ করে, এই দুজন ব্যক্তির পরিণতির কথা বলছেন। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান, তো যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়া'দান হাসানান, উত্তম প্রতিশ্রুতি দিয়েছেন, ফাহুয়া লাকীহি, যে তার প্রতিশ্রুতির আলোকে সে সেটা পাবে। উত্তম প্রতিশ্রুতি, উত্তম প্রতিশ্রুতি কি? উত্তম প্রতিশ্রুতি হলো যে আল্লাহর জন্য যদি আপনি কাজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার প্রতিদানটা আপনাকে দিবেন, এবং সেটা থাকবে স্থায়ী, অস্থায়ী না। এটা থাকবে কি? স্থায়ী। এটা হচ্ছে উত্তম প্রতিশ্রুতি। কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো না যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ঐশ্বর্য দান করেছেন, দুনিয়ার মাতা, উপায়, উপকরণ, সামগ্রী দিয়েছেন। দুনিয়ার বড় সে রাজনীতির নেতা, সে সমাজের একজন বড় কর্তৃত্বশীল ব্যক্তি, ধন সম্পদ প্রচুর আছে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সে হিরো, একেবারেই হিরো, কিন্তু সে এক জায়গায় জিরো, সেটা হলো ঈমান এবং আমলের সালেহের ক্ষেত্রে। ঈমান আমলের সালেহের ক্ষেত্রে জিরো, কিন্তু ধন সম্পদ, নেতৃত্ব, সমাজের প্রতিপত্তি,
যাই আছে, প্রভাব বলয় সব ক্ষেত্রেই সে খুবই শক্তিশালী, কিন্তু ঈমান আমলে দুর্বল। তো আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি আর যাকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, উত্তম প্রতিশ্রুতি দিয়েছেন যে আখিরাতে তাকে উত্তম প্রতিদান দিবে, ওই দুজন কি সমান? সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন, অতঃপর সুম্মা, দুই ব্যক্তি সমান নয়। একজনের দুর্বল ঈমান, আমলে সালেহ হলো নিবি নিবি অবস্থায়। এমন মুসলমান আমাদের মাঝে আছে না? কোনো রকম ঈমান আছে, বছরে একবার ঈদের নামাজে যায়, তারপরে জানাজায় হাজির হন, মাসে একদিন জুম্মা নামাজ আদায় করেন হয়তো, আর পরে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, যাকাত দেয়া লাগবে, তারপরে মা বাবার খেদমত করা লাগবে, হজ ফরজ হলে দেওয়া হজ করা লাগবে, পরিবারের ভরণ পোষণ সঠিকভাবে করা লাগবে, দান সদকা করা লাগবে, ইত্যাদি কাজে একেবারেই বেখবর। তিনি তার রাজনীতি নিয়ে, দুনিয়ার রাজনীতি নিয়ে পাগল, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এমনভাবে ব্যবসা করেন যে সঠিক সময়ে নামাজ পড়ার সুযোগ পায় না, বা নামাজ পড়েনি না, এমন কাজ করেন যে নামাজ পড়ার সুযোগই তার নাই। তো আল্লাহ তাআলা বলছেন যে না, এই দুই ব্যক্তি সমান নয়, বরং আল্লাহ তাআলা কি করবেন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন মিনাল মুহদারিনা ফিল আযাব, তাকে আযাবের শাস্তির সম্মুখীন করবেন, তাকে অপরাধী হিসেবে তিনি কিয়ামতের দিন উপস্থিত করবেন। তাহলে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো আমরা যেন মজবুত ঈমান রাখি আল্লাহর প্রতি, এবং সেই ঈমানের আলোকে আমলে সালেহ করি। আপনার কতটুকুন ঈমান আছে, মজবুত ঈমান দুর্বল না শক্তিশালী, এটা প্রমাণ হবে আপনি আল্লাহ তাআলার ফরজগুলো কীভাবে আদায় করছেন তার মধ্য দিয়ে। নামাজে নিয়মিত হন, মনে হবে যে আপনার ঈমান মজবুত আছে। যাকাত সঠিকভাবে আদায় করুন, মনে হবে যে আপনার ঈমান শক্তিশালী। তারপরে সঠিক সময়ে হজ করেন, তখন মনে হবে আপনার ঈমানটা আরও সুন্দর। এভাবে করে মা বাবার খেদমত করেন, পরিবার পরিজনের ভরণ পোষণ করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, সমাজের অভাব অনটনে যেই সমস্ত মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ান, তখন আপনার ঈমানের সৌন্দর্যতা প্রকাশ পাবে। এটা মজবুত ঈমান আপনার আছে, এটা মনে হবে। তো আল্লাহ তাআলা এই সমস্ত কাজগুলোকে আমরা যেন আঞ্জাম দিতে পারি, ঈমানের সাথে আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ওয়াইয়াউমা ইউনাদিহিম, যেদিন ইউনাদিহিম তাদেরকে আহ্বান করা হবে, আহ্বান করবেন। এখানে ফাইল হচ্ছেন আল্লাহ তাআলা, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান করবেন, ডাকবেন, ডেকে বলবেন ফায়াকুলু, তাদেরকে বলবেন আইনা শুরাকিয়া আল্লাযিনা কুনতুম তাযউমুন, আজকে কোথায় সেই সমস্ত অংশীদার যাদেরকে আমার সাথে অংশীদার বানানো হয়েছে, যাদেরকে তোমরা আমার সাথে শরীক সাব্যস্ত করে শিরক করেছ, আজকে কোথায় সেই সমস্ত অংশীদাররা? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغوينا, এই আয়াতটি বিশেষ করে যারা মুশরিক এবং কাফের এবং এই পর্যায়ের লোকগুলো যারা নেতৃত্বে ছিল, যারা মানুষকে বিপদগামী করতে গিয়ে লিড করেছে, নেতৃত্ব দিয়েছে, নেতা ছিল, তাদের উদ্দেশ্যে মূলত এই আয়াতটি নাজিল হয়েছে। তো তাদের মধ্য থেকে তারাই জবাব দিবে ক্বালাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাওল, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অবধারিত হয়েছে, তারা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক। রব্বানা মানে কি? আমাদের রব, আমাদের আল্লাহ। আমরা বলি না হে আমাদের আল্লাহ, ইয়া আল্লাহ। হাউলাইল্লাযীনা আগওয়াইনা, এরা হচ্ছে সেই সমস্ত মানুষ, আগওয়াইনা, যারা আমাদেরকে বিপদগামী করেছে, যারা আমাদেরকে কি করেছে? বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে।
আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, আর আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, আমরাও তাদেরকে বিপদগামী করেছি। কামা গাওয়াইনা, যেভাবে আমাদেরকে মানে ভুল পথে পরিচালিত করা হয়েছিল, আমরা বিপদগামী হয়েছি, আবার আমরাই তাদেরকে বিপদগামী করেছি। যারা আমাদেরকে বিপদগামী করেছিল তাদের অনুসরণ করে আমরা তাদেরকে বিপদগামী করেছি। তাবাররানা ইলাইকা, তবে আজকে আমরা আপনার কাছে তাদের ব্যাপারে দায় মুক্তি হচ্ছি, আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। তার কারণ কি? কেন আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি? যারা আমাদেরকে অনুসরণ করেছে, আমরা যা বলেছি তাই করেছে। তবে আমরা যেটা করেছি, আমাদের আগের লোকগুলো আমাদেরকেও বিপদগামী করেছিল, আমাদেরকেও ভুল মেসেজ দিয়েছে, ভুল পথে পরিচালিত করেছে। আর এই কারণে আমরা নিজেরা ভুল পথে গিয়েছি, পরবর্তী সময়ে আমাদের প্রজন্মকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরাও ভুল পথে লিড করেছি। আর তবে আজকে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, আজকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাবাররানা ইলাইক, তাদের আপনার কাছে তাদের থেকে দায় মুক্তি আমরা কামনা করছি, আমরা কিছুই জানি না তাদের ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এরপরে তারা আরও বলবে, মা কানু ইয়ানা ইয়াবুদুন, আর আজকে আমরা তাদেরকে ছেড়ে যাচ্ছি এই কারণে যে তারা শুধু আমাদেরই ইবাদত করতো না, তারা ইবাদত করতো তাদের মন যা চাইতো তাই করত। এই জন্য যারা শিরকে লিপ্ত আছে, কুফরিতে লিপ্ত আছে, তারা কিন্তু শুধুমাত্র যে নির্দিষ্ট একটা জায়গায় যে আল্লাহ সমকক্ষ মনে করে তা না, মন যা চায় তাই করে। কখনো মাজারে যায়, হ্যাঁ, কখনো মূর্তির সামনে যায়, কখনো আপনার কোনো গাছ, বড় ধরনের বট গাছ, এটার মাঝে শক্তি আছে মনে করে, কখনো চাঁদ সূর্যের উপাসনা করে না? যখন যেটা পায়, যেটাই দেখে, মানুষ যেদিকে যায় ওই দিকেই দৌড়ে, মন যা চায় তাই করে। তো তাদের নেতারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবে, এরা শুধু আমরা যা করতাম তা না, বরং তাদের মন যেভাবে চাইতো তারা সেভাবেই করতো, তাদের মনের নিয়ন্ত্রণ তারা করতে পারতো না। আল্লাহু আ'লাম। وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب। وقيل, তাদেরকে বলা হবে, উদউ, তোমরা আজকে ডাকো, আহ্বান করো, শুরাকাআকুম, আমার সাথে যাদেরকে তোমরা শরীক করতে, তোমরা যাদেরকে আল্লাহ মনে করতে, প্রভু মনে করতে, শক্তি আছে মনে করতে, তাদেরকে আজকে আহ্বান করো। এরপরে ফাদাউহুম, তারা তাদেরকে ডাকবে। ফালাম ইস্তাজিবু লাহুম, কিন্তু তাদের ডাকে যাদেরকে তারা দুনিয়াতে উপাসনা করত তারা তখন আর সাড়া দিবে না। মানুষ কত জায়গায় আল্লাহ ছাড়া কত জায়গায় মানুষ ডাকে, তালিকা যদি করেন অনেক নম্বর তালিকা হয়ে যাবে না? কারে কারে ডাকে আল্লাহ, মানুষ কারে কারে ডাকে আল্লাহ ছাড়া? বলেন না একটু। জি, আচ্ছা, মাশাআল্লাহ, গাছ, পাথরকেও ডাকে, ঠিক আছে, মাশাআল্লাহ। অনেক জিন্দা মানুষ আছে, এদেরকেও কি মনে করে? অর্থাৎ যত জায়গায় মানুষ শিরক করে, আল্লাহ তাআলা বলবেন তোমরা তাদেরকে ডাকো। দুনিয়াতে তো তাদেরকে আহ্বান করতে যে তাদের ক্ষমতা আছে, কিছু একটা করতে পারবে, তো আজকে তাদেরকে ডাকো। তখন আল্লাহ তাআলার কথা অনুযায়ী মানুষগুলো তাদেরকে ডাকবে। ডাকার পরে ফালাম ইয়াস্তাজিবু লাহুম, আল্লাহ তাআলা বলছেন ওরা তাদের ডাকে সাড়া দেবে না, সাড়াই দিবে না। ওয়ারাউল আযাব, এবং তারা দেখবে যে আল্লাহর শাস্তি, তখন চোখের সামনে দেখবে আল্লাহর শাস্তি। এই অবস্থা দেখে তারা সাড়াই দিবে না। কি সাড়া দেবে, কি করতে পারবে তারা? একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। অতএব অমুসলিমরা না, অনেক মুসলমান
নামে মুসলমান, আমরা কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক করছি। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা শিরক করছি। অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু না জেনে না বুঝে অন্যদের দেখা দেখি অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে মাজারে সিজদা দিচ্ছে না অনেক মুসলমান। তারপরে বিভিন্ন হয়তো আল্লাহর ওলি থাকতেই পারেন, ভালো নেককার মানুষ, তার কাছে গিয়ে সাহায্য কামনা করে। অনেক মানুষের সামনে, অনেকেই পীরের সামনে গিয়ে মাথা নত করে এবং সিজদা দেয়। শিরিক হচ্ছে না? প্রকাশ্যে শিরিক। অনেকের কবরে গিয়ে অনেকে সিজদা করছে, শিরিক করছে। তো যাই হোক, এই জাতীয় কাজে যে সমস্ত মুসলমানরা লিপ্ত আছেন, আমরা আশা করছি তারা এই কাজ থেকে ফিরে আসবেন, তারা তওবা করবেন, ইমানের প্রতি ফিরে আসবেন, আমলের সালেহের প্রতি ফিরে আসবেন ইনশাআল্লাহ তাআলা। লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, আল্লাহ তাআলা বলছেন তারা যদি বুঝতো, তাহলে তারা যদি হেদায়েত লাভ করতো, তাহলে কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হতো না। ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, এখানে দুটি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন। প্রথম ডাক হচ্ছে সেই সমস্ত অংশীদারদের ব্যাপারে যাদেরকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা হতো, অর্থাৎ তাওহীদের পরিপন্থী। শিরকের ব্যাপারে যেই সমস্ত মানুষগুলো যাদেরকে উপাসনা করত, এদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। আর পরবর্তী ডাক হচ্ছে রিসালাতের ব্যাপারে, যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য রিসালাতের ব্যবস্থা করেছেন। রিসালাত মানে কি? আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে। কার মাধ্যমে? নবী এবং রাসূলদের মাধ্যমে। সেই নির্দেশনাগুলো কখনো বড় ধর্মীয় গ্রন্থ হিসাবে এসেছে, যেমন কোরআনুল কারীম, তারপরে তাওরাত, জাবুর, ইনজিল। এর বাহিরে ছোট ছোট সহিফা আছে, ছোট ছোট ধর্মীয় নির্দেশনা, ইসলামের নির্দেশনাগুলো আছে, বিভিন্ন নবীদের কাছে এসেছে। তো এটা হচ্ছে মুরসালিন, এটা রিসালাত এভাবে এসেছে যেন দুনিয়ার মানুষগুলো আল্লাহকে জানে, আল্লাহকে চিনে, দুনিয়ায় আসার উদ্দেশ্য কী, সেই দুনিয়ায় যে আসল জায়গা না, পরকাল একটা আছে, সেখানে যেতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। রিসালাতের মূল বিষয়টা ছিল এগুলোকে জানিয়ে দেওয়া, এবং মানুষ যেন এই সঠিক পথে চলে, আল্লাহকে চিনতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কিয়ামতের দিন ডেকে বলছেন, ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, এতপর ডেকে বলবেন মাযা আজাবতুমুল মুরসালিন, যে মুরসালিন অর্থাৎ নবী রাসূলগণ তোমাদের সামনে যে এসেছিলেন, তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, তোমাদেরকে আহ্বান করেছেন, তোমরা কি তাদের আহ্বানে কি জবাব দিয়েছ? তোমরা কি তাদের কথাগুলো গ্রহণ করেছিলে? তো এই কথার এই দুটি আয়াতের ব্যাখ্যা হাদিস শরীফে এসেছে। মানুষ ইন্তেকালের পরে কবরে যখন রাখা হবে, রাখার পরে 40 কদম তার আত্মীয়স্বজনরা দূরে সরে আসবেন, তখন সেই ব্যক্তিকে ফেরেশতারা কী করবেন? উঠাবেন। উঠানোর পরে কি করবেন? ইয়াজলিসান, বসাবেন, বসাইয়া প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন না? মা রাব্বুকা, মনে নেই আপনাদের? কত কম ওয়াজ নসিহতে শুনেন না এটা? মাশাআল্লাহ, মা রাব্বুকা আমার নাবিয়ুকা মা দীনুকা, তোমার রবকে। এই যে রবের ব্যাপারটা আগেই চলে গেছে, এরপরে আসছে নবীর ব্যাপারটা, মুরসালিনদের ব্যাপারটা। তো ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এখন যেই ব্যক্তি তার নবীকে সত্যিকার অর্থে চিনে, নবীর সুন্নাহকে অনুসরণ করেছে, নবী যে কিতাব নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে সেটাকে অনুসরণ করেছে, কোরআনকে অনুসরণ করেছে, সে অনুযায়ী জীবনযাপন করেছে, তখন সে সহজে উত্তর দিতে পারবে, হ্যাঁ, নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দিনকে অনুসরণ করে না, তার সুন্নাহকে অনুসরণ করে না, তখন সে উত্তর দিতে পারবে না। হায় হাত আল্লাহ আদ্রি, হায় হাত আল্লাহ, আমি জানি না আসলে দিন কারে বলে, নবী কারে বলে, নবীর সুন্নাহ কারে বলে, আমি জানি না, চিনি না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন তাদেরকে যে মুরসালিনরা, নবী রাসূলরা তোমাদের কাছে যে দিন নিয়ে গিয়েছিলেন, তোমাদের যে আহ্বান করেছেন, সেই আহ্বানে তোমরা কিভাবে সাড়া দিয়েছ, তোমরা কি জবাব দিয়েছ? তো এই পরিস্থিতিতে তারা কি করবে? আল্লাহ তাআলা বলছেন ফাআমিয়াত আলাইহিমুল আনবাউ ইয়াওমাইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন। ফাআমিয়াত, আমিয়াত শব্দের অর্থ হলো অন্ধ হয়ে যাওয়া। অমিয়ন, সুম্মুন, বুকমুন, অমিয়ন আছে না? তো অমিয়ন মানে হলো অন্ধ হয়ে যাওয়া। এর অর্থ হলো তারা, তাদের মুখ বন্ধ হয়ে যাবে, বুবা হয়ে যাওয়া, একেবারে মুখ বন্ধ হয়ে যাবে। আলাইহিমুল আম্বাউ, আম্বাউন শব্দ নাবাউনের বহু বচন, অর্থাৎ খবরের বহু বচন হচ্ছে আম্বা। তা খবর দিয়ে এখানে কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা? যে সেই দিন তাদের মুখগুলো একেবারেই বন্ধ হয়ে যাবে, মুখে আর কোনো কথাই থাকবে না, একেবারে বোমার মতো হয়ে যাবে, শুধু শুনবে। আল্লাহ তাআলা যে তাদেরকে কথাগুলো বলছেন, তাদেরকে ডাকছেন, তাদের কাছে জবাব চাচ্ছেন, জবাব দেওয়ার মতো কিচ্ছু তাদের সেদিন আর থাকবে না। ফাহুম লা ইয়াতাসাআলুন, এমনকি তারা একসাথে যে হবে, অনেকগুলো মানুষ একসাথে হবে, একসাথে হওয়ার পরেও একজন আরেকজনকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারবে না। ফাহুম লা ইয়াতাসাআলুন, কোনো বিষয়ে কাউকে কেউ কিছু জিজ্ঞাসা করতে পারবে না, কোনো ক্ষমতাই সেদিন থাকবে না, একেবারেই অপারগ হয়ে যাবে। দুনিয়াতে খুব বাহাদুরি করেছে, ক্ষমতার ভয় দেখিয়েছে, টাকার অহংকার করেছে, দলবলের অহংকার করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, ধরাকে সরা জ্ঞান করেছে, কত কিছুই করেছে। কিন্তু কিয়ামতের দিন সে বোবা হয়ে যাবে, তার মুখে কোনো কথা নাই, এবং যারা তাকে এই সমস্ত কাজে সহযোগিতা করেছে সকলের হাজির থাকবে, কেউ কাউকে কোনো ব্যাপারে কথা বলতে পারবে না, সাহায্য করতে পারবে না। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين। অতঃপর মান তাবা, যে তাওবা করবে, ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে অথবা ঈমানকে নবায়ন করবে। বহু মানুষ আছে সে বংশগত মুসলমান। কেমন মুসলমান? বংশগত, বাবা মুসলমান, মা মুসলমান, সেও মুসলমান, কিন্তু তার জন্মের পর থেকে কার্যকলাপগুলো হচ্ছে অমুসলিমদের মতো, বরং আরও জঘন্য, আরও জঘন্য। তো এমন ব্যক্তি যদি বুঝতে পারে যে না, আমি তো ভুল করছি, আমি তো এটা ঠিক করছি না, সে তখন আবার ফিরে আসে যে আল্লাহ, আমি যা করেছি ভুল করেছি। তো তাবা ও আমানা। অথবা এমন ব্যক্তি অমুসলিম, জালেম, মানুষের প্রতি জুলুম করেছে, সে যদি বুঝতে পারে যে না, আমি তো ঠিক করছি না, এক তো আল্লাহর সাথে শিরিক করছি, উপরন্ত মানুষের প্রতি জুলুম করছি, এটা তো আমার ঠিক হচ্ছে না, তখন যদি সে ঈমান আনে, অথবা কোনো পাপিষ্ট মুসলিম নড়বড়ে ঈমানদারি, সে যদি আবার কি করে তার ঈমান নিয়ে পরিপূর্ণ ঈমান নিয়ে আসে, ওমান নবায়ন করে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে। দেখুন, আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ জাযা বা প্রতিদান পাওয়ার জন্য শুধু ঈমানই যথেষ্ট না। ঈমানই যথেষ্ট? অনেক মানুষ মুসলমান, আমার ঈমান আছে পাক্কা, আল্লাহ জান্নাতে দিবে, আমার পাক্কা ঈমান আছে, আল্লাহ জান্নাতে দিবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য বা পরকালে সফল হওয়ার জন্য ঈমানের সাথে আরও একটা বৈশিষ্ট্য জুড়ে দিচ্ছেন, আরও একটা কাজকে যুক্ত করছেন, সেটা হলো ওয়া আমিলা সালিহা। কি বলেন তো? নেক আমল। শুধু ঈমান থাকলে হবে? নেক আমল করা লাগবে। শুধু ঈমান থাকলে হবে না, নেক আমল করা লাগবে। তওবা করা, ঈমানকে নবায়ন করা এবং নেক আমল করা। নেক আমলগুলো কি বলেন তো দেখি?
প্রথমত হলো ফরাইজগুলো, যত ফরাইজ আছে এগুলো হচ্ছে নেক আমল। তারপরে ওয়াজিবাত, সুন্নাহ, নওয়াফিল। এখন এটা হলো নামাজের ক্ষেত্রে। আবার ফরজ তো আছে আপনার দানের ক্ষেত্রে, যাকাত, এটা হচ্ছে ফরজ। পাশাপাশি স্বাভাবিক দান, সাদকা, এগুলোর অনেক সওয়াব আছে, এগুলো নেক আমল। হজ করা নেক আমল। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা হজ করো এবং উমরা করো। তো এগুলো হচ্ছে নেক আমল। মা বাবার খেদমত করা নেক আমল। ভাই বোনের খেদমত করা, ভাই বোনকে লুক আফটার করা, এটা কি নেক আমল। স্ত্রীর ভরণ পোষণ দেওয়া নেক আমল। তারপরে আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, তাদের সাথে হসনে সুলুক করা, এটা নেক আমল। আর কি নেক আমল বলেন না? মাশাআল্লাহ, নেক আমল। বলেন বলেন, আর কি? সমাজে আপনারা কাজ করেন না? মাশাআল্লাহ, নেক আমল। আর মানুষের উপকার করা সাধ্য অনুযায়ী, অসুস্থ মানুষের সেবা করা সাধ্য অনুযায়ী, নেক আমল। তারপরে কি আপনারা কত তো করেন, হ্যাঁ, নেক আমল, মাশাআল্লাহ। তো এই জাতীয় যত নেক আমল আছে, এই সবগুলো এর মাঝে অন্তর্ভুক্ত। নেক আমলের একবার একটা উদাহরণ আমাদের একজন ভাই, একজন আলেম দিয়েছিলেন, চমৎকার উদাহরণ। সিলেটে আপনারা গিয়েছেন কেউ? সিলেটের বাইরে যারা আছে, কিন ব্রিজটা দেখেছেন না? কিন ব্রিজ অনেক লম্বা না? উপর থেকে নিচে আসতে হলে সহজে নামা যায়, রিক্সা নিয়ে যারা নামে সহজে নামে, ঢালু জায়গা। কিন্তু ওঠার সময় একজন রিক্সাওয়ালা অনেক কষ্ট করে। আমি যখন শুনলাম এই ঘটনা বা এই ওনার এই মুখের এই কথাটা, এরপর তো আমি রিক্সায় উঠতাম না, যে কষ্ট করে রিক্সাওয়ালা। যে ওই নিচ থেকে রিক্সাটা ওঠার সময় আপনি যদি রিক্সাতে নেমে রিক্সার পিছনে ধাক্কা দেন, এটা হচ্ছে আমলে সালেহ, সাহায্য করা। অর্থাৎ কোনো মানুষ কষ্ট করে বুঝা নিয়েছে, তাকে আয়ুতারে করা, এটা হচ্ছে নেক আমল। তো এই নেক আমলগুলো হচ্ছে শর্ত। কি জন্য? ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, তাহলে আশা করা যায়, আশা মানে আশা রাখা যায়, আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, যে যারা এই কাজগুলো করবে তারা সফল ব্যক্তিদের মাঝে হয়ে যাবে, তারাই সফল হয়ে যাবে। তওবা করা, ইমান আনা আর আমল সালেহ করা, যদি এগুলো সাথে থাকে তখন সফলতা লাভ করা যাবে আল্লাহর পক্ষ থেকে, আখিরাতে সফল হওয়া যাবে। তো এখানে আমরা বুঝলাম যে দুই ব্যক্তির মাঝে, এক ব্যক্তির ছিল ইমানও ছিল না, আমল সালেহও ছিল না, আর একজনের ইমান ছিল, আমল সালেহ ছিল, কিন্তু দুনিয়ার ধনসম্পদ তেমন ছিল না। দেখবেন বহু মুসলমান এমন আছে, খুব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু টাকা পয়সা খুব একটা নাই, বাড়ি গাড়িও নাই, স্বাভাবিকভাবে চলে, কিন্তু সমাজে আমরা তারা মূল্য দিই না। সমাজে আমরা তারা কি করি না? মূল্যই দিই না, হিসাবেই নেই না। অথচ তার হিসাবটা এখানে পাকাপোক্ত। আল্লাহ তাআলা তাকেই বেশি প্রায়োরিটি দিবেন আখিরাতে, এবং তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন, এবং যেই প্রতিদানের শেষ নাই, এটা স্থায়ী। পক্ষান্তকে দুনিয়াতে যিনি মহান ব্যক্তি, কিন্তু আখিরাতের ব্যাপারে উদাসীন, কোনো কিছুই আখিরাতের নাই, দুনিয়ার সব কিছুই আছে, পরকালে সে আখিরাতে একেবারেই নিঃস্ব হয়ে যাবে, সে বুবা হয়ে যাবে, কথা বলতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম ব্যক্তি হিসেবে কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়ারাব্বুকা ইয়াখলুকু মান ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমার রব ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। খালাকা ইয়াখলুকু মানে কি? বানানো, সৃষ্টি করা, তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার রব যা ইচ্ছা তিনি তাই করে থাকেন। ওয়া ইখতার, এবং এই ক্ষেত্রে তার সম্পূর্ণ ইখতিয়ার রয়েছে। ইখতিয়ার মানে কি? ক্ষমতা। ইখতিয়ার মানে কি? ক্ষমতা। তিনি যা চান তাই করেন, তিনি হচ্ছেন এক্ষেত্রে ক্ষমতাবান, কারো মুখাপেক্ষী তিনি নন।
তো মা কানা লাহুমুল খিয়ারা, মা কানা লাহুমুল খিয়ারা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে এই ইখতিয়ার দেন নাই, তাদের জন্য এই ইখতিয়ার নাই, কাউকে এই ক্ষমতা দেন নাই। যা ইচ্ছা মানুষ তাই করতে পারে না। অনেক মানুষ আছে, অনেক বিশেষ করে অনেক মুসলমান আছে যারা মনে করে ইখতিয়ার যেটা, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন, তারা অনেক কিছুই করতে পারে। যেমন কিছু মানুষের বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুখতারে কুল। মুখতারে কুল মানে হলো যে সব বিষয়ে আল্লাহ রসুলের ইখতিয়ার আছে, ক্ষমতা আছে। কিছু মানুষ বিশ্বাস করে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা শুনেছি লোকজন ওয়াজ নসিহত করে যে অনেক ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার আছে, মুখতারে কুল, প্রত্যেক বিষয়ে তার ক্ষমতা আছে, যে তিনি ইচ্ছে করলে জান্নাতে কাউকে দিতে পারেন, কাউকে আবার জাহান্নামে পাঠাতে পারেন। যদি এটাই হয় তাহলে এই কিছু আগে একটা আয়াত গেল যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না। আপনি যদি কাউকে মহব্বত করেন জোরে আপনি তাকে হেদায়েতের রাস্তায় আনতে পারবেন না, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, তাই না? রাসূল ইসলাম পেরেছেন তার চাচাকে, পারছেন হেদায়েতের পথে আনতে? ঈমান তার অন্তরে ঢেলে দিতে পারছেন? পারেন নাই। তার মানে তার সেই ক্ষমতা নাই। যদি রাসূল ইসলামের ইখতিয়ার থাকতো, প্রত্যেকটা বিষয়ে ক্ষমতা থাকতো, তাহলে উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করতেন না, মুসলমানরা শহীদ হতেন না। আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন শহীদ হতেন না, যদি তার সেই ক্ষমতা থাকতো। ছিল ক্ষমতা? নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিষয়ে ক্ষমতা থাকতো, তায়েফে কাফেরদের হাতে মার খেতেন না, রক্তাক্ত হয়ে তিনি ফিরে আসতেন না মক্কায়। যদি তার সেই সব বিষয়ে ইখতিয়ার ক্ষমতা থাকতো, তাহলে আল্লাহ রসুল তিনি দুজন পুত্র সন্তানের বাবা ছিলেন না? হ্যাঁ জি, চারজন। তারা তো প্রত্যেকেই মারা গেল। তো পুত্র সন্তান কে চায় না বলেন? সবাই চায় তার আল্লাহ তাকে সন্তান দিয়েছে, সে বড় হোক, দীর্ঘজীবী হোক, সে অনেক দিন বেঁচে থাকুক, মা বাবার কল্যাণে আসুক, চায় না? কিন্তু রাসূল ইসলামের কোনো ইখতিয়ার নাই, ক্ষমতা নাই এদেরকে হায়াত লম্বা করার, চলে গেছে। আল্লাহ রসুলের যদি ক্ষমতা থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করে যেতেন, কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? কারবালার ময়দানে নৃশংসভাবে শহীদ হতেন না, পুরো পরিবার শহীদ হয়ে গেছে। তার মানে আল্লাহ রসুলের কোনো ইখতিয়ার নাই। অনেক মুসলমান আছে মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখতারে কুল, প্রত্যেক বিষয়ে তার ক্ষমতা আছে। নাউযুবিল্লাহি মিনাশ যালিক। একমাত্র আল্লাহ তাআলা এখানেই বলছেন যে ক্ষমতার উৎস হচ্ছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব বিষয়ে ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কোনো ইখতিয়ার নাই, কারো কোনো ক্ষমতা নাই। এই কথাগুলো এই আয়াতই এখানে ব্যক্ত হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন পথ পবিত্র। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যারা তার সাথে শরিক করে তাদের থেকে আল্লাহ তাআলা ওয়া তাআলা অনেক ঊর্ধ্বে। যাদেরকে শরিক করা হয় আল্লাহর সাথে, তারা কি আল্লাহর সমকক্ষ? আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউ'লিনুন। ওয়া রাব্বুকা, আপনার রব, ইয়ালামু জানেন, মা তুকিন্নু সুদুরুহুম, তারা তাদের অন্তরে যা রেখেছে, যা ধারণ করে সেটা প্রকাশ করুক, ওয়া মা ইউ'লিনুন, আর গোপন রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তারা যেটা গোপন রাখুক বা প্রকাশ করুক সে বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞাত আছেন, জানেন। আপনি আমি অন্তরের মাঝে যা রেখেছি এটা কে জানেন? আল্লাহ তাআলা। আপনার কি ইন্টেনশন এটা আল্লাহ জানেন, এবং এই ব্যাপারে তার পূর্ণ ক্ষমতা আছে। ওয়া হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হু
ওয়াহু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো হক ইলাহ নাই, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, তার জন্য রয়েছে প্রশংসা, ফিল উলা দুনিয়াতে, ওয়াল আখিরা আখিরাতেও। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আগেও আল্লাহর প্রশংসা, পরেও আল্লাহর প্রশংসা, দুনিয়াতে আল্লাহর প্রশংসা, আখিরাতেও আল্লাহর প্রশংসা। ওয়ালাহুল হুকমু, এবং আদেশ করা বা হুকুমের ইখতিয়ার কার কেবলমাত্র আছে? আল্লাহ তাআলার আছে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা তার দিকেই ফিরে যাবে। সব ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ, প্রশংসা সবটুকুন আল্লাহর, দুনিয়াতেও প্রশংসা আল্লাহর, আখিরাতেও প্রশংসা আল্লাহর, হুকুম চলবে কেবলমাত্র আল্লাহর, এবং তোমরা সকলে আল্লাহর দিকেই ফিরে যাবে। এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? বলেন কাদের উদ্দেশ্যে, তাহলে আরো বুঝতে সহজ হবে। না, প্র্যাকটিক্যালি আপনারা বাস্তবে আসেন, বাস্তবে আছেন। এই সূরা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। মক্কায় নাজিল হয়েছে, এবং মক্কায় নাজিল হওয়া মানে হলো অডিয়েন্সটা, এই কথাগুলো যখন নাজিল হলো সামনে কারা ছিল? মক্কাবাসী। এই মক্কাবাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আল্লাহ রসুলকে নাজিল করেছেন, এবং রাসূল ইসলাম এইগুলি পড়ে শোনাচ্ছেন। অডিয়েন্সটা হলো মক্কাবাসী, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, যারা আল্লাহর সাথে শরিক করত, তাদেরকেই শোনানো হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء। হে নবী, আপনি বলুন, আরাআইতুম, তোমরা কি দেখো না বা অনুধাবন করো না, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে সারমাদান বিমানা আবাদান, যদি এই রাতকে তিনি হামেশার জন্য, সব সময়ের জন্য কি করতেন, যে রাতকে একেবারে কিয়ামত পর্যন্ত ধারাবাহিক করে দিতেন, হামেশা রাত থাকত, তাহলে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, এমন কে আছে আল্লাহ ব্যতীত, এমন একজন ইলাহ কি আছে যে তোমাদের জন্য ইয়াতিকুম, তোমাদের জন্য নিয়ে আসতো, বিদিয়া, দিয়া মানে হলো দিবালোক, দিবালোক নিয়ে আসতো, অর্থাৎ আলো নিয়ে আসে, দিন নিয়ে আসে, এমন কোনো ইলাহ আছে আল্লাহ ছাড়া? তোমরা কি এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করো না? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে রাতকে যদি ধারাবাহিক করে দিতেন, একেবারে দিন আসতো না, কিয়ামত পর্যন্ত শুধু রাত, কিয়ামত পর্যন্ত শুধু রাত, তাহলে এমন কে আছে আল্লাহ ব্যতীত যে এই রাতকে দিনে পরিণত করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা তাসমাউন, তোমরা কি শুনবে না? তোমরা কি শুনবে না? قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন, কুল আরাইতুম, হে নবী আপনি বলুন, তোমরা কি অনুধাবন করো না, তোমরা কি বুঝো না, কিংবা তোমরা কি দেখো না, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার, যদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে, নাহার মানে কি? দিন, আর লাইল মানে রাত, জাআলা মানে বানানো, যদি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রাত দিনকে বানিয়ে দিতেন সারমাদা, দিনকে সবসময় দিন রাখতেন, কতদিন পর্যন্ত? 1 বছর, 2 বছর, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। যদি আল্লাহ তাআলা এই দিনকে কিয়ামত পর্যন্ত এই দিন বানিয়ে দেন, তাহলে এমন কে আছে? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে, ইয়াতিকুম বিলাইলিন, যে সে দিনের পরিবর্তে রাত নিয়ে আসতে পারে, এমন রাত তাসকুনুনা ফীহি, যেই রাতে তোমরা একটু বিশ্রাম নাও, একটু আরামায়েশ করো। রাতের বেলা, রাত আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, একটু বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য আল্লাহ তাআলা রাত দিয়েছেন।
তো এখানে দুটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, দিনের ব্যাপারে এবং রাতের ব্যাপারে। রাত যদি ধারাবাহিক রাত থাকতো তাহলে এমন কে আছে আল্লাহ ছাড়া এটাকে দিনে নিয়ে আসবে? আর যদি দিন যদি ধারাবাহিক কিয়ামত পর্যন্ত দিন হয়েই থাকে, রাত আর হয় না, তখন এমন কে আছে এটাকে রাত বানাবে যেই রাতে তোমরা একটু বিশ্রাম করো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লিতাসকুনুনা ফী আফালা তুবসিরুন। অতএব তোমরা কি একটু দেখো না? তুবসিরুন শব্দের অর্থ কি? দেখা। তোমরা কি একটু দেখো না? তার মানে আগের শব্দে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আফালা তাসমাউন, পরে বলছেন তুবসিরুন। তাসমাউন তোমরা কি শুনো না, আর তুবসিরুন তোমরা কি দেখো না। মানুষ যতভাবে জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, তার মাঝে অন্যতম বড় দুটি মাধ্যম হচ্ছে দেখে এবং শুনে। আমি যখন বই পড়ি, বিভিন্ন বিষয়ে বই, তখন পড়ার সাথে সাথে এটা আমরা আস্তে আস্তে করে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি এবং আস্তে আস্তে করে ব্রেন এটাকে ইনস্টল করে নিই। এই যে দেখে দেখে আপনি দেখে দেখে এটাকে ব্রেনে ইনস্টল করছেন, তখন যার যার মেধা অনুযায়ী যে যতটুকুন পারে এটা স্মরণ রাখে, যে যতটুকুন পারে স্মরণে রাখে। এইভাবে জ্ঞান অর্জন করা যায়। আরেকটা জ্ঞান হচ্ছে, যেমন আপনারা এখন দেখছেন না, শুনছেন, আমি বলছি কোরআন থেকে, আলোচনা শুনে, কথাবার্তা শুনে, লেকচার শুনে বা কোনো মাধ্যমে শুনে মানুষ জ্ঞান অর্জন করে। তো এই জন্য যে দুটি মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, দুটি মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন, তোমরা কি দেখো না, তোমরা কি শুনো না? যদি দেখেই থাকো তাহলে তো তোমাদের জ্ঞান অর্জন করার কথা, শুনেই থাকো তাহলে তোমার জ্ঞান অর্জন করার কথা, যে আমি আল্লাহর কুদরত, আমার শক্তি, আমার পাওয়ার তোমরা কি একটু লক্ষ্য করো না? এমন কে আছে দিনকে রাতে পরিণত করবে আর রাতকে দিনে পরিণত করবে? আমি আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই প্রশ্নগুলো এখানে ছুড়ে দিয়েছেন। এরপরে তিনি যেটা বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া মির রাহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে রাহমাত, দয়া। কি দয়া? জাআলা লাকুম, তিনি তোমাদের জন্য বানিয়েছেন, লাইলা ওয়ান নাহারা, রাত এবং দিনকে বানিয়েছেন যে আল্লাহ, এটা হচ্ছে মানুষের জন্য দয়ার স্বরূপ, রহমত স্বরূপ। লিতাসকুনু ফিহি, দয়া এবং রহম কেন? এই দুইটা রহস্যের কথা বলছেন। রাতের এবং দিনের ব্যাপারে দুটি রহস্য। একটা হলো রাতের ব্যাপারে হলো লিতাসকুনু ফিহি, যে সেই রাতে বিশ্রাম নেওয়া যায়। মানুষ সারা দিন কাজ করে পরিশ্রান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, টায়ার্ড হয়ে যায়। তো সেই টায়ার্ডনেস যেন দূর হয়ে যায়, মানুষ যেন আবার সতেজ হয়ে তার কাজে ফিরতে পারে পরের দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত তৈরি করে দিয়ে সেই রাতের বেলা বিশ্রামের ব্যবস্থা করেছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রাহমাত। পেলেন তো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন রাহমাত। এবং আরেকটা হচ্ছে ওয়ামিন ফাদলিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি, আর আল্লাহ তাআলা দিন দিয়েছেন, নাহার দিয়েছেন এই জন্য যে দুনিয়ার কাজ কারবার সব কিছু দিনের বেলা করা হয়। আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ থেকে শুরু করে সব কিছু মানুষ কোন সময় করে? দিনের বেলা করে, দিনের বেলা করে এবং তার থেকে উপকৃত হয়। তো এই জন্য রাত এবং দিন দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছেন। এখানে একটা বিষয় হলো যে আমরা কিন্তু অনেক সময় রাতের বেলা আল্লাহ তাআলা বিশ্রামের জন্য দিয়েছেন, কিন্তু আপনি যদি রাতে কাজ করেন, পুরো রাত জেগে কাজ করেন, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পরে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যারা রাতে কাজ করে ঘুম বাদ দিয়ে জিজ্ঞেস করে দেখুন কেমন অবস্থার সৃষ্টি হয়। আবার যদি দিনের বেলা কেউ রাতে কাজ করে আর দিনে ঘুমায়, তাহলে দিনের ঘুম কিন্তু পরিপূর্ণ হয় না, মানুষ অসুস্থ হয়ে পড়বে। তো আল্লাহর নিজাম, আল্লাহর পদ্ধতি হলো মানুষ রাতে ঘুমাবে আর দিনে কাজ করবে। আমরা কিন্তু অনেক সময় উল্টাইয়ে ফেলি, এই জন্য সমস্যাগুলো আমরা সৃষ্টি করি। আমরা মাইখ্যাত করে ফেলার জন্য আমরা এই সমস্যার মধ্যে পড়ি এবং নতুন করে সমস্যা সৃষ্টি করি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এই জন্য রহমত স্বরূপ তোমাদেরকে রাত দিয়েছি এবং দিন দিয়েছি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই পর্যন্তই থাকবো।
ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে এর পরের থেকে আলোচনা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা ইখতিয়ার রাখেন, ক্ষমতা তার কাছে আছে, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার দুটি উদাহরণ দিলেন যে তিনি রাত সৃষ্টি করেন, দিনও সৃষ্টি করলেন, এবং রাত কী জন্য সৃষ্টি করেছেন এবং দিনের পারপাসটা কী, দিনের বৈশিষ্ট্যটা কী, এটাও আলোচনা করেছেন। তো আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস রাখব, তার প্রতি আমরা পূর্ণমাত্রায় ঈমান আনব, এবং সেই ঈমানের সৌন্দর্যতার জন্য আমরা নেক আমল করব। আমরা প্রবাসে এসেছি, এটা হলো একটা নিয়ামত। এই প্রবাস জীবনের যত কাজ কাম আছে এগুলোকে নিয়ামত মনে করে এর পাশাপাশি শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকবো না, আল্লাহর ইবাদত করব। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আমরা আদায় করার চেষ্টা করব। যত হুকুম আহকাম আছে এগুলো মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমলগুলো সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।